CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানে প্রতিবাদে মুখর শিলচর। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি কোর কমিটির। কাছাড়ে ৬ কোটি ২০ লক্ষ টাকার ২০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক ২ পাচারকারী। কাছাড়ে ফের ভুয়া ডাক্তার গ্রেফতার, এ পর্যন্ত গ্রেফতার ১৮ ভুয়া ডাক্তার। বদরপুর মাসিংপুর সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের স্মারকপত্র প্রদান। এখন আসছে বিস্তারিত সংবাদে। বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমর দেশাত্মবোধক গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সঙ্গীত পরিবেশনাকে বিজেপি সরকারের তরফে দেশদ্রোহী আখ্যা দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় আজ শিলচরে। ৬ নভেম্বর বিকেলে শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় সমবেত সঙ্গীত পরিবেশন ও প্রতিবাদ সভা। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এক কণ্ঠে গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সমবেত সঙ্গীতের মাধ্যমে তারা সাম্প্রদায়িক বিভাজন ও সাংস্কৃতিক অবমাননার বিরুদ্ধে ঐক্যের বার্তা দেন। যেভাবে দেশদ্রোহী বলে করেছেন তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে এই ঘটনাগুলো মোটেই বিভেদ সৃষ্টি করছেন, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক জায়গা করছেন, কখন কি বলছেন ঠিক ঠিকানায়। তাতে আমার মনে হয় ওনার একটু অব্যাহতি চাওয়া উচিত। তো শিলচর শহরের আমরা যারা বাসিন্দা, আমরা মনে করি যে আমরা যারা বিশ্বাস রাখি মাতৃভাষায়, বিশ্বাস রাখি মাতৃভাষার চিরস্থায়ী বিজয়ে, আমাদের মনে হয়েছে যেটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। যারা ভুল করছে তাদের ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার। গান গাওয়ার জন্যে কোথাও এ ধরনের কিছু হতে পারে আমরা কল্পনাও করি না। এটা সেই দেশে হতে পারে যে দেশে সংবিধানকে কেউ মানে না, সেই দেশে হতে পারে যে দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেই দেশে হতে পারে যেখানে গণতন্ত্রের কোনো দাম নেই। আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষ এরকম দেশ নয়। আমরা সংবিধান মেনে চলি, আমাদের যাবতীয় আনুগত্য সংবিধানের প্রতি, এবং আমাদের যাবতীয় আনুগত্য সংবিধানে যে সমস্ত ভাষা আছে সেই সমস্ত ভাষা আপনারা সবাই জানেন। বাংলা তাদের মধ্যে একটি, অসমীয়া তাদের মধ্যে একটি, এবং আরো অনেক ভাষা আমাদের এই বহু ভাষাভাষী আমাদের দেশে। সেখানে কোনো একটি ভাষার কোনো একটি গানকে কিংবা তার সংস্কৃতিকে অপমান করার অর্থ হচ্ছে সংবিধানকে অপমান করা। তাই আজকে আমাদের যে আয়োজন, এটা সংবিধানের মর্যাদা রক্ষারই আয়োজন, এটা শুধুমাত্র কোনো আবেগের আয়োজন নয়। আর সবচেয়ে বড় কথা, এর একটা ইতিহাস আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়ে সমস্ত বঙ্গের মানুষকে তার পক্ষে নিয়ে এসেছিলেন। ব্রিটিশ যে উপনিবেশবাদী শাসক, তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আজকে আমরা তো স্বাধীন দেশ, ৭৮ বছর হলো আমরা স্বাধীন হয়েছি। ৭৮ বছর পরে আমাদের সেই মূল শিক্ষাটাকে বিনষ্ট করার আয়োজন যদি হয়, তাহলে আমরা যারা সংস্কৃতি ভালোবাসি, ভাষাকে ভালোবাসি, আমরা যারা শুভ চেতনাকে ভালোবাসি, আমাদের প্রতিবাদে পথে নেমে আসতে হয়। আমরা আবেদন জানাবো সবাইকে যে এই গান প্রত্যেকে আপনাদের ঠুটে তুলে নিন, এর তো আপনাদের মনে আছেই, এবং তারস্বরে, সুরে হোক বেসুরে হোক, উচ্চারণ করুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ এর মধ্য দিয়ে ভাষার প্রতি আমাদের প্রেম,
আমাদের বিশ্বাসের প্রতি আমাদের সুনিবিড় প্রত্যয় ব্যক্ত হবে। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাই বরাক উপত্যকার ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করায় অঞ্চলে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাষা ও আত্মসম্মানে আঘাতের অভিযোগে একাধিক সংগঠন তাকে বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তবে এখনও গ্রেফতার হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার জনমত গঠন সভার কোর কমিটি দক্ষিণ সমমণ্ডলের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে কেম্প্রাইয়ের প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ডিআইজি আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন ও শিলচরের এসএসপির সঙ্গে আলোচনা করবেন। আমরা এইমাত্র ডিআইজি স্যারের সাথে দেখা করে এসেছি, বাকিটা আপনারা শুনলেন। কিন্তু আমাদের মূল কথাটা হলো যে ক্যাম্প্রাই যে ব্যক্তি ক্যাম্প্রাই আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই চাওয়াটা ব্যক্তি ডিমাসা ক্যাম্প্রাইয়ের উপরে, পুরো জনগোষ্ঠীর উপরে না। ডিমাসাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো মনোমালিন্য নেই। আমরা আগেও একসাথে ছিলাম, আগামীতেও একসাথেই থাকবো। তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নেই, কোনো বিরুদ্ধাচরণ নেই। আমরা সহাবস্থানে ছিলাম, এখনও আছি। আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান। যদি না চান, উনি আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে পরবর্তী আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা উনি নেবেন। আমরা এখন অপেক্ষা করে আছি, দেখা যাক কী হয়। আপনারা সবাই জানেন যে মুক্তেশ্বর কেম্প্রাই আমাদের ভাষা শহীদদের নিয়ে যে একটা মন্তব্য করেছেন, সেই এরই প্রেক্ষিতে আমরা গত 29শে অক্টোবর শিলচর শহরে বরাক উপত্যকার প্রায় 29টি সংগঠন একসঙ্গে মিলিত হয়ে আমরা একটি সভা করেছিলাম ইরোলা হোটেলে। সেখানে শিলচর শহর সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 150 জন উপরে সংস্কৃতি কর্মী সহ সবাই উপস্থিত ছিলেন। সেই সভা থেকে সবাই এর প্রতিবাদ জানিয়েছিল এবং আমরা চাইছি অতি সত্বর যেন মুক্তেশ্বর কেম্প্রাইকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যাপারে আজ আমরা ডিআইজি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। উনি আমাদের কথা দিয়েছেন, উনিও চেষ্টা করছেন যাতে অতি সত্বর উনি ক্ষমা চেয়ে নেন, না হলে যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। সেই সঙ্গে আরেকটি কথা বলছি যে ডিমাসা সাহিত্য সভা থেকেও এর তীব্র নিন্দা জানানো হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা দশকের পর দশক ধরে আমরা শিলচর কেন পুরো বরাক উপত্যকায় আমরা সবাই একই সঙ্গে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা চাইব ডিমাসা ভাইদের সঙ্গে নিয়ে আমরা এর মধ্যেই একটা বহুভাষিক একটা সবাইকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে এটাকে ডিমাসা ভাই বোনদেরও আমি অনুরোধ করব, আসুন আপনারা আমাদের সঙ্গে বসে আমরা এই জিনিসটা যেন অতি সত্বর কীভাবে শেষ করা যায় এই ব্যাপারে আপনারাও একটু তৎপর হন। একটু আগেই ডিআইজির কাছ থেকে দেখা করে এলাম। উনি বললে যেভাবে করা যায় উনি সহযোগিতা করবেন। এখানে মূল বক্তব্য হচ্ছে আমাদের যে আজকের ব্যাপারটা সেটা শুধু কেম্প্রাই সাহেবকে নেই, ওনার বক্তব্যে আমরা ভীষণ ক্ষুব্ধ। কাজে উনি যাতে এটার শেষ করেন। কাজেই আমাদের আজকে এত বছর ধরে আমরা বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠী একসাথে আছি, আমাদের মধ্যে কোনো দিনও এর ধরনের সংঘাত ঘটেনি। কাজেই আমাদের সাথে ডিমাসা কমিউনিটি বা ডিমাসা সমাজের সাথে এক সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতি বহন করে চলেছে, আজও সেটা চলছে। তো এটাকেই মুখ্য উদ্দেশ্য করে আমি বলছি, সমস্ত ডিমাসা জনগোষ্ঠী আপনারাও এগিয়ে আসুন, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখি এবং কেম্প্রাই সাহেবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এতটুকু। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করেছে কাছাড় পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম হোসেন মজুমদার ও মকবুল হোসেন মজুমদার। উভয়ই কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত বিদ্রোহী পাড় এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, ধৃতদের সঙ্গে একটি হুন্ডাই গ্র্যান্ড গাড়ি ছিল এবং গাড়ি থেকে প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ড্রাগ ডিটেকশন কিটে ট্যাবলেটগুলো অ্যামফেটামিন জাতীয় মাদক হিসেবে শনাক্ত হয়। তল্লাশি ও জব্দ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে
ভিডিওগ্রাফি সহ সম্পন্ন হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃত মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক 6.2 কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে জানান তিনি। এটা এন্টি নাৰ্কটিক্স অপাৰেশ্যন এটা চলিছিলে দক্ষিণপুৰ দক্ষিণ মোহনপুৰ এৰিয়াত আণ্ডাৰ কচুদৰাম PS। তাতে আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ, Hyundai i10, যাৰ ভেহিকেল ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ ML05AB2463। তাতে আমি থৰ' চাৰ্চ কৰাৰ পিছত তাতে আমি 20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ, 2টা আইফোন পাইছোঁ আৰু স্কুটি এখন আৰু Hyundai i10 গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমি 2জন মানুহ আটক কৰিছোঁ। এজনৰ নাম ইব্ৰাহিম হুছেইন মজুমদাৰ আৰু মকবুল হুছেইন মজুমদাৰ, 2জন কচুধৰমতে ঘৰ হয়। ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি টোটেল মাৰ্কেট ভেলু এৰাউণ্ড 6.2 crore হয়। আৰু ইয়াৰ মতে আমি এটা কচুধৰম PS কেছ নাম্বাৰ 47/2025 ৰেজিষ্টাৰ কৰিছোঁ আণ্ডাৰ ছেকশ্যনছ অফ 22C, 25 and 29 অফ NDPS Act। আৰু ইয়াতে আমি এতিয়া চাম যে ফৰৱাৰ্ড এণ্ড বেকৱাৰ্ড লিংকেজত যোনখিনি মানুহ ইনভলভ আছে আৰু যোনখিনি ফাইনেন্সিয়েল ট্ৰানজেকশ্যন আছে জড়িত মানুহ, সেইটো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত আমাৰ আহিব। টেবলেটখিনি জেনেৰেলি মিজোৰামৰ পৰা অনা যায়, তো এতিয়া লোকেলি আমি ধৰিছোঁ, তো অলপ তদন্ত কৰিলে আমি মিজোৰামৰ পৰা অনা হৈছে এইখিনি। ইব্ৰাহিম হুছেইন মজুমদাৰ আৰু মকবুল হুছেইন মজুমদাৰ এতিয়া লোকেলিয়ে তেওঁলোকে চেল কৰিব আনিছিলে। তো কিন্তু এই লিংকেজটো ডেফিনেটলি ম্যানমাৰৰ লগতে আছে। তো আমি ফাৰ্ডাৰ যোনখিনি ইনভেষ্টিগেশ্যনৰ যোনখিনি বেকৱাৰ্ড লিংকেজ আছে প্লাছ ফৰৱাৰ্ড য'ত আছে আমি সেইখিনি উলিয়াব চাম। কাছাড় জেলায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পয়লাপুল লাবক রোড থেকে একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ডাক্তারের নাম শেখর আচার্য। তিনি 2 দশকেরও বেশি সময় ধরে চিকিৎসক হিসেবে অনুশীলন করছিলেন। তিনি একটি চেম্বার স্থাপন করে চিকিৎসক হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কাছাড় জেলায় এখন পর্যন্ত 18 জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। ডক্টর শেখর আচার্য RMP ৰেজিষ্টাৰ্ড নম্বৰ পাইলাপুল যোনটো আছে পাইলাপুল লাবক ৰোডত এটা যোনটো আমাৰ চলি আছে বহুত মাহৰ পৰা ফেক ডক্টৰ অপাৰেশ্যন এটা চলিছিলে। তাতে আমি এজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ। তেখেতৰ নাম হ'ল শেখৰ আচাৰী। তেখেতৰ ঘৰ পাইলাপুল লাবকতে হয়। তো আমি কিছুমান নথি পত্ৰ পাইছোঁ, তেওঁৰ ষ্টেম্প পাইছোঁ আৰু ডকুমেণ্টছ কিছুমান পাইছোঁ। সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ, লক্ষীপুৰ PS কেছ নম্বৰ 145/2025 আণ্ডাৰ ছেকশ্যন 319/2, 316/2, 336/2, 125 and 271 of BNS। তো ইয়াত আমি ফাৰ্ডাৰ আমি চাম ক'ৰ পৰা তেওঁ মানে এই ডকুমেণ্টখিনি কোন মানুহ জড়িত আছে, আৰু তেখেতক আজি আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিছোঁ। ফাৰ্ডাৰ কাষ্টাডিৰ কাৰণে আমি লিখিছোঁ। বদরপুর মাসিংপুর মণ্ডল কংগ্রেসের উদ্যোগে আজ দুপুরে কাছাড় জেলা শাসকের কাছে প্রধান সড়কের জরুরি সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার দীর্ঘদিনের বেহাল সড়ক মেরামতের দাবি তোলে। জেলা শাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং বদরপুর মাসিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। কর্মসূচিতে অভিজিৎ পাল সহ নূর ইসলাম বড়ভূইয়া, তাজউদ্দিন মজুমদার, আনসার উদ্দিন, করিমউদ্দিন বড়ভূইয়া, আনোয়ার হোসেন বড়ভূইয়া, সঞ্জয় নাথ, ইসলাম উদ্দিন, রহিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, বড়রাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায় তখন।
এই বদরপুর মাসিমপুর সড়কের 2022-23 ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন। তো দেখা যায় সামান্য মেটেল মানে করার পর রাস্তাতে বিছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন। আজকে 2 বছর যাওয়ার পরও এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। তাই এটা নিয়ে বদরপুর মাসিমপুর আমার মণ্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ, শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাসিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন। গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন, উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন যে অতি সত্ত্বর সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। যদি ঠিকাদার কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে কোনো ঠিকাদারকে দিয়ে কেন এটাই শীতের মরশুমে এই কাজ সম্পন্ন করতে হবে, নাহলে মানুষ নরক যন্ত্রণা ভোগ করবেন। এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্ত্বর এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন হচ্ছে 31 অক্টোবর থেকে, চলবে 25 নভেম্বর পর্যন্ত। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায় 8 নভেম্বর একতা পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে সকাল 8টায় বের হবে একতা পদযাত্রা। এদিকে কার্যক্রমের রূপরেখা তুলে ধরতে শ্রীভূমি জেলা প্রশাসন বিশেষ সভার আয়োজন করেন বৃহস্পতিবার। শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালাহ বলেন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের পক্ষে একতা পদযাত্রা বের করা হচ্ছে, তাতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। में ऐसे कोई मिनिमम या मैक्सिमम टारगेट नहीं है, पर फिर भी हमारे जो ऑफिसर्स हैं, ऑफिशियल्स हैं, वो मिनिमम लगा के 500-700 लोग तो रहेंगे। बाकी मैक्सिमम कोई टारगेट नहीं है, हर कोई आके पार्टिसिपेट कर सकता है। तो सोशल मीडिया पे भी हमारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के सारे HODs के, माई भारत के, सबके दे दिया जाएगा सारा डिटेल्स। आप लोगों के लिए भी इंफॉर्मेशन के लिए वी आर टेलिंग दैट ओपन इन्विटेशन टू ऑल द सिविल सोसाइटी, कल्चरल, सोशल ऑर्गेनाइजेशंस, और आप लोगों को भी, सारी पब्लिक को ओपन इन्विटेशन है कि सब लोग आएँ, पदयात्रा में शामिल हों और जो मैसेज है यूनिटी मार्च का उसको जन जन तक पहुंचाने का। और आप लोगों से भी निवेदन है कि इस मैसेज को अपने टीवी चैनल्स में प्रसारित करें ताकि ज़्यादा से ज़्यादा संख्या में लोग आकर के पदयात्रा का हिस्सा बन सकें। सर आपको सब নীলমণি এখান থেকে এবং টাউন হয়ে লাস্ট পরিমল কলেজে যাবে। বাকি যেটা আপনারা আগেও শুনেছেন আমরা যেভাবে ব্যবস্থা করেছি, মেনলি হচ্ছে যে ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই পটেল, ওনার যে অবদান এই ভারতবর্ষে আছে সেটা সবের এখানে সবাই জানে, জানানোর জন্য এই পদযাত্রা মেনলি করা হচ্ছে। ইউনিটির জন্য উনি অনেক কাজ করেছেন। আমি আরেক কয়েকদিন আগেও একবার প্রেস মিট দিয়েছিলাম। আজকে বলছি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আসুন, 8 তারিখ সকালে আমরা পদযাত্রাতে সামিল হব। এবং এখানে কোনো টার্গেট নেই, কোনো কিছু নেই, সব ওপেন আছে, যে কোনো মানুষ আসতে পারে, স্টুডেন্ট থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা আছেন ওনারাও আসতে পারে, ওপেন টু অল। ওইদিকে সবাইকে আমি অনুরোধ করবো, যারা যারা সকাল 8টায় মানুষ সবসময় ফিরিয়ে থাকে ওই সময়, 8টা থেকে 9টা 9:30 ভিতরে শেষ হয়ে যাবে। ওইদিকে সবাইকে অনুরোধ করছি যে সবাই আসুন এবং পদযাত্রাতে সামিল হন। আপনার সর্দার বল্লভভাই পটেলের জন্য অ্যাটলিস্ট 1-2 ঘন্টা দেওয়ার দরকার, যে সবাইকে অনুরোধ করবো সবাই ওনার জন্য দায়িত্ব পারেন। एक चीज़ और है, जो लोग भी वॉलंटरी बेसिस पे पदयात्रा में शामिल हो रहे हैं, सबसे रिक्वेस्ट है कि माई भारत जो हमारा ऐप है, माई भारत पोर्टल है, उसमें रजिस्टर कर दें। रजिस्ट्रेशन करने से अच्छा रहेगा, रिकॉर्ड रहेगा और तभी रिकॉर्ड रहेगा। वरना एक रजिस्ट्रेशन पोर्टल हम लोग इनिशिएशन में भी खोल लेंगे, तो वो रजिस्ट्रेशन ऑफलाइन भी रख लेंगे बाद में उसको प्रोग्राम के दिन भी रख देंगे। लेकिन बेटर होगा कि सब लोग अपना माई भारत पोर्टल पे रजिस्ट्रेशन करके आए, तो हमारे लिए रिकॉर्ड रहेगा। इसीलिए इतना आदमी को पदयात्रा हुआ। सर ये सब ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের।
গ্রেসওয়েল হসপিটাল। বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধলাই নরসিংপুরে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষা সহ স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মধ্যে আসাম রাজ্যের স্বাস্থ্যসহ শিক্ষা ব্যবস্থাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা হিসেবে পরিগণিত করার জন্য পিছিয়ে নেই রাজ্য সরকার। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে সাথে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডে মথুরাপুরে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন করে এই মন্তব্য করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। যে আগে এই অঙ্গনওয়াড়ি সেন্টার কিরকম ছিল, বর্তমানে কেমন হয়েছে, আমরা যদি দুটার তুলনা করি তাহলে একটা কথা আমাদের মনের মধ্যে আসবে যে সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার কি মনে করে যে আজকের যে শিশু, সে আমার দেশের কেবল ভবিষ্যৎ নয়, সে আমার দেশের সম্পদ। এই শিশু একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই শিশুকে সব ধরনের ফেসিলিটি দিয়ে তাকে গড়ে তুলতে হবে। তার জন্য আজকে 25 লক্ষ টাকার গড়, 25 লক্ষ টাকার গড় সব ফেসিলিটি দেওয়া আছে। আজকে স্কুলগুলো 8 কোটি 7 কোটি টাকায় নির্মিত হচ্ছে। এখানে সায়েন্স ল্যাব থেকে শুরু করে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি দেওয়া আছে। কেন দেওয়া হচ্ছে এই কারণে যে আমার দেশের যে সম্পদ, যে শিশুগুলা, তাদেরকে সব ধরনের ফেসিলিটি দিয়ে তাদেরকে ঠিকমতো গড়ে তুলতে হবে। আগে তো এরকম ছিল না। আজকের দিনে সরকার পাচ্ছে এত টাকা খরচ করতে। কেন পাচ্ছে? কারণ দেশ উন্নত হয়েছে। আজকের দিনে আমাদের দেশ অনেক ধনী হয়েছে, যার জন্য এত পয়সা এসছে। আগে আমরা নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসলেন, আমরা 10 নম্বর পৃথিবীর মধ্যে 10 নম্বর ধনী দেশ ছিলাম, আর এখন আমরা 4 নম্বর ধনী দেশ। দেশে উন্নয়ন হয়েছে, পয়সা আসছে, তার জন্য সরকার খরচ করতে পারছে। এখানে যে বড় বড় রাস্তা হয়েছে, আগে তো ছিল না। যখন সরকার ক্ষমতায় এসছে, যখন আমাদের নেতা পরিবহন শুক্লবৈদ্য মহাশয় মন্ত্রী হয়েছে, তখন এদিকে রাস্তা হয়েছে, আগে ছিল না। সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, সরকার দেশ ধনী হয়েছে। এই যে রাস্তায় আমরা এসেছি, মেইন রোড থেকে যে রাস্তায় এসেছি, এই রাস্তাও পাকা হবে। আমি ইতিমধ্যে 20 লক্ষ টাকার প্রপোজাল দিয়েছি। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা বিজেপি। আগামীকাল শিলচরের ইটখোলা স্থিত জেলা বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হবে, যা শহর প্রদক্ষিণ করে প্রমত্তর গোলদিঘি মলের সামনে গিয়ে সমাপ্ত হবে, যেখানে সকলেই একত্রে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করবেন। আজ বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিধায়ক মিহির কান্তি সোম। প্রকৃত অর্থে আপনারা বন্দে মাতরম গান আপনাদের প্রত্যেকের জানা আছে, আপনারা বিজ্ঞ মহল, আপনারা যদি দেখেন ভারতবর্ষের যে বর্ণনা, এই বর্ণনা করার ক্ষেত্রেই বঙ্কিমচন্দ্র তিনি এই গানের রচনা করেছিলেন। আর এই গান শুধু
আমাদের দলের নয়, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি তিনি এই বন্দে মাতরম গানকে মান্যতা দিয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদজি, যে এই গান আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হওয়ার প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি জাতীয় সঙ্গীত মানে আমাদের ধরুন জনগণ মন দিয়ে আমাদের এটাও আমাদের জাতীয় সঙ্গীত, আর এই গানের মান্যতাও আমাদের ন্যাশনাল সং হিসাবে মান্যতা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করেছি যে যখন কংগ্রেস সরকারে ছিল, আপনাদের মনে আছে নরসিমা রাও সরকারে, তখন আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছিল যে এই গান দিয়ে আমরা আরম্ভ করব বা জনগণ দিয়ে আরম্ভ করব আর বন্দে মাতরম দিয়ে শেষ করব। এরকম প্রপোজাল দেওয়ার পরে এটার সম্পূর্ণ বিরোধিতা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকেই লোকসভায়। আর আমরা আপনারা দেখেছেন যে তখন আমরা শিলচরের রাস্তায়ও, আমরা কাছাড়ের বিভিন্ন রাস্তায় আমরা মশাল জ্বালিয়ে আমরা তার প্রতিবাদ করেছি। আর আজকের দিনে আমরা বড় আনন্দিত যে এই গানকে মান্যতা দেওয়া হয়েছে। আর আমরাও দেখি যে সব জায়গায় বন্দে মাতরম ধ্বনির মাধ্যমেই আমাদের প্রারম্ভিক সভা সমিতি, সরকারি কাজ ইত্যাদি আরম্ভ হয়। তো এই ক্ষেত্রে 150 বছর পূর্ণ হয়েছে এই গানে। আর এই গানকে, এটাকে আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা রাষ্ট্রপ্রেমী নাগরিকরা আছি সমগ্র ভারতবর্ষে, সব স্তরে যারা আমরা কাজ করি, আমরা এই গানকে আমাদের মন্ত্র হিসাবে ধরে নিয়েছি। আমরা ধরে নিয়েছি গানের মাধ্যমে আমাদের দেশপ্রেম, আমাদের দেশের প্রতি ভালো কাজ ইত্যাদি ইত্যাদি সব কাজেই আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে 150 বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের রাজ্যেও বিভিন্ন ধরনের কার্যক্রম আরম্ভ হচ্ছে। আমাদের জেলা, কাছাড় জেলায় আমরা আমাদের মাননীয় সভাপতি রূপম সাহা তিনি একটু স্পর্শ করে গিয়েছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আগামীকালও আমরা এই কার্যক্রম এই আমাদের অফিস থেকে আমরা আরম্ভ করব। প্রায় তিনি বলেছেন 1,500 মানুষ আমরা একত্রিত হয়। এবং মানুষ মানে এরকম নয় যে আমরা সবাইকে আহ্বান করি, যারা গান গাইতে পারে, বন্দে মাতরম গাইতে পারবেন, 1,500 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এরকম একটা কার্যক্রম নিয়ে আমরা গোলদিঘি মলের সামনে আমরা যাব। ওইখানে একটু দাঁড়ানোর ব্যবস্থা আছে, স্টেপগুলো আছে, আপনারা দেখেন। ওইখানে দাঁড়িয়ে বন্দে মাতরম আমরা একসঙ্গে কোরাস হিসেবে আমরা গাইব। তারপরেও আমাদের কিছু কার্যক্রম আছে। তার পরের দিন আমাদের এই অফিস প্রাঙ্গণে কিছু আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদেরকে নিয়ে, যাতে তারাও বন্দে মাতরম সম্পর্কে তারাও জানতে পারেন ভালো করে। তারপর দিন আমাদের এখানে একটা কালচারাল ফাংশন আহ্বান করা হয়েছে আমাদের এই অফিস কার্যালয়ে। আর কালচারাল ফাংশন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা আর্ট কম্পিটিশনে যারা ভাগ নেবে, আমরা এসএ কম্পিটিশন করছি। এসএ কম্পিটিশনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ভাগ নেবে, তো তাদেরকেও পুরস্কৃত করা হবে। কাছাড়ে বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি শুরু। হাতিছড়া চা বাগানের অন্তর্গত বনদুর্গা মন্দিরের তত্ত্বাবধানে কাছাড় জেলায় বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এক বৃহৎ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গণে জ্যোতিষাচার্য পণ্ডিত আনন্দ শাস্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। যেখানে অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের সূচনা করেন আচার্য রামেশ্বর শাস্ত্রী শঙ্খধ্বনির মাধ্যমে। পরে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। প্রারম্ভিক বক্তব্যে পণ্ডিত আনন্দ শাস্ত্রী বাগেশ্বর ধামের সঙ্গে চলমান আলোচনা ও অনুষ্ঠানের অগ্রগতি সম্পর্কে তথ্য দেন। অপরদিকে আচার্য রামেশ্বর শাস্ত্রী বাগেশ্বর ধামের সঙ্গে সম্পাদিত চিঠিপত্রের বিবরণ উপস্থাপন করেন। বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক কর্মকর্তা পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী সহ সমস্ত হিন্দু সংগঠন এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। मुझे लगता है कि बहुत ही विशाल
प्रोग्राम होगा। और ये प्रोग्राम आप ये मान के चलिए कि आप ये मत सोचिए कि हम अगर यहाँ करते हैं तो यहीं के लोग, ये एंटायर बड़ा वैली मतलब तीनों जिला जो आपका कछार, हैलाकंदी और करीमगंज जो हम लोग का श्रीभूमि है, तीनों जिला का लोग मैं मान के चलता हूँ कि यहाँ पर आएंगे जो भी सनातनी मानने वाले हैं। तो हमारे ये विश्वास है कि जो इस प्रोग्राम को सफल करने के लिए और अच्छे तरह से संपादन करने के लिए जो भी हमारी कमेटियाँ बन रही है, सब कोई आपस में बैठ कर के सूझबूझ के साथ इसको किस तरह से सक्सेसफुल बनाया जाए, ये सबसे बड़ी चैलेंज रहेगा हम सभी के सामने। और सिर्फ हम ही लोग को नहीं, इसमें प्रशासन का भी बहुत बड़ा चैलेंज रहेगा, क्योंकि ये छोटा मोटा चीज़ें नहीं है। मैंने धीरेन्द्र शास्त्री का प्रोग्राम बहुत जगह में से जो देखा है, और जो करोड़ों लाखों नहीं करोड़ों में लोग जमा होते हैं, तो ये इतना ईजी भी नहीं है। लेकिन माँ बनदुर्गा का आशीर्वाद से, आपका पशुपतिनाथ का आशीर्वाद से और सभी का एक आशीर्वाद से मुझे पूर्ण विश्वास है कि जहाँ पर भी हो, जैसे भी हो, हम लोग उसको सफल करके कंप्लीट करेंगे, सक्सेसफुल होंगे, ये मुझे विश्वास है। क्योंकि यहाँ के लोगों में, हर आदमी के अंदर में वो एक जोश और एक जो जज्बा है, ये जोश और जज्बा जो है वो हमें शक्ति प्रदान करेगा कि इसको हम किस तरह से सफल कर तुलें। तो मुझे लगता है कि इसमें कोई मुझे संदेह नहीं है, लेकिन ये चैलेंज ज़रूर है। तो इसको हम लोग को चैलेंज के रूप में ले करके जो भी कमेटियाँ बने, ज़्यादा से दिलीप जी तो आगे भी किए हुए हैं, उनको तो और ज्ञान है, अभिज्ञता है, तो सबको सभी का ज्ञान को ले करके परामर्श करके सारी विभिन्न जो कमेटी है बातचीत करके कैसे इसको सफल बनाया जाए, वो हिसाब से सोच समझ करके इसको करने में मैं विश्वास रखता हूँ। और मैं चाहूँगा कि सबको इसी तरह मिलके उसका सब कुछ डिसाइड हो स्टेप बाय स्टेप, और ये अच्छी तरह से हो, क्योंकि ये नॉर्थ ईस्ट में पहली बार हो रहा है। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।